ইমানদার বান্দারা সবসময় বেহুদা করা থেকে নিজেকে বিরত রাখে। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আল্লাহ রাব্বুল আমিন বলেন, قد أفلح المؤمنون, নিশ্চিত সফল, 100% সফল ওই ইমানদার ব্যক্তি যে ইমানদার একাগ্র চিত্তে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের সময় মনে দিক সেদিক যায় না, বেহুদা নামাজ পড়ে না, খামখেয়ালি করে নামাজ পড়ে না। এমন মুসল্লি যে নয় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, ফ্যানের পাখা গুনতেছে কয়বার ঘুরে, ঘড়ির পা কাটায় কয়টা বাজে, নামাজের সুন্নতে দাঁড়ায় হিসাব করে ইমাম সাহেব কখন মসজিদে ঢুকেছে, মুয়াজ্জিন সাহেব সঠিক সময় আজান দিল কিনা। এমন চিন্তাশীল মুসল্লি নাই এলাকায়? জোরে বলেন। সব চাইতে বেশি ইমাম সাহেবের ভুল ওই লোকটা বেশি ধরে যার ঘরে কোনো সুখ নাই, ঘরে কোনো শান্তি নাই, বউয়ের সাথে ঝাড়ি খায় আসছে, সে রাগটা ঝাড়ি ইমাম সাহেবের উপরে দিয়ে। কথা ঠিক কিনা বলেন? কারণ বউর সাথে পেরে ওঠে নাই, মেজাজ খারাপ, বেচারা নিরীহ মানুষ ইমাম সাহেবকে পেয়েছে, ইমাম সাহেবের উপর রাগ ঝাড়া শুরু করেছে, তার তো নামাজে মন বসে না। আল্লাহ পাক বলেন, সফল ওই ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুনিয়াতে যত প্রকারের অহেতুক কাজ আছে, কথা আছে, সকল কিছু থেকে সে নিজেকে বিরত রাখে। লুকমান হাকিম ওই লোকটাকে বলে, আল্লাহর বান্দা শোনো, তুমি যদি অনর্থক কথা থেকে তোমার জবানটাকে পাক বানাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার জবানটাকে লুকমান হাকিমের জবান বানায়া দিবেন। তুমি এই চোখের খেয়ানত বাদ দিয়ে দাও, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবেন। মেহমানের সম্মান দিও, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লোকমান হাকিম তিনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু তার আচরণ, তার বক্তব্য, তার উঠা বসা দেখে তার মনি বুঝতে পারলেন এটা মানুষের মধ্যে একটু ব্যতিক্রম, বুদ্ধিমান মানুষ। জ্ঞানের গভীরতা যাচাই করার জন্য লোকমান হাকিমকে একদিন তার মনিব ডাক দেয়, বলে, ও লোকমান, একটা খাসি জবাই করো তুমি। খাসি জবাই করার পর ওই খাসির দেহের সবচাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার কাছে হাজির করে দিবা। লোকমান হাকিম খাসি একটা জবাই করলেন, গোটা দেহের মধ্যে নিকৃষ্ট দুটো অঙ্গ কেটে টুকরা করে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। মনিব তাকায় দেখে নিকৃষ্ট অঙ্গ দুটা কেটে নিয়ে আসছে। একটা কেটে নিয়ে এসেছে ছাগলের জিব্বা, খাসির জিব্বা, আর একটা হচ্ছে তার হৃৎপিণ্ড, কল্ব, দুটো নিয়ে আসছে। লোকমান হাকিম কেটে আনার পরে মনিব বলছে, আচ্ছা, গোটা দেহের মধ্যে তাহলে এই দুটা অঙ্গ খারাপ অঙ্গ? বলে, হ্যাঁ, গোটা দেহের মধ্যে এটা এমন নিকৃষ্ট অঙ্গ, এই দুটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা পচে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জবান বড় বিষাক্ত, এই মুখের কথায় মানুষ ফুলের মালা পায়, আবার মুখের কথায় মানুষ জুতার মালাও গ্রহণ করে। ঠিক কিনা ভাই? এই জন্য জবানকে ইমানদার ব্যক্তি খুব হিসাব করে পরিচালিত করে। ইমানদার আবুল তাবুল কথা বলে না, ইমানদার এমন কথা বলে না যে কথা বলার পরে তাকে মাপ চাইতে হয়, তাকে সরি বলতে হয়, দায়িত্বশীল হয়ে সে কথা বলে। কারণ ইমানদার বিশ্বাস করে আমার সামনে ক্যামেরা নাও থাকতে পারে, কিন্তু আমার সাথে তো আল্লাহ প্রদত্ত ক্যামেরা লাগাই দেওয়া আছে। ঠিক কিনা বলেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
এমন কোনো ব্যক্তি এমন কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করে না যার জন্য সংরক্ষণকারী ফেরেশতা তা রেকর্ড করে না রাখে। এই বিশ্বাস যদি তার কলিজার মধ্যে থাকে, সেই ব্যক্তি কোনোদিন অনর্থক বাজে কথা মুখ দিয়ে বলবে না। লোকমান হাকিমের মনিব কিছুদিন পর আবার লোকমান হাকিমকে ডেকে বলছে, লোকমান, তো দেহের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ দুটো পেয়ে গেছে, একটা হচ্ছে তার কাল্ব, আরেকটা হচ্ছে তার জিহ্বা। আবার কিছুদিন পরে বললো, তুমি আরেকটা খাসি জবাই করো, এবার তুমি দেহের সবচেয়ে দামি দুটা অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবা। লোকমান হাকিম আরেকটা খাসি জবাই করলেন। খাসি জবাই করে সবচাইতে দামি দেহের মধ্যে দুইটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখেন, নিকৃষ্ট অঙ্গের কথা বলার কারণে যে দুটো অঙ্গ কেটে সামনে এনেছিল, দামি এবং উৎকৃষ্ট অঙ্গ কাটার কথা বলার পরে লোকমান হাকিম সেই দুটো অঙ্গই কেটে সামনে হাজির করে দিয়েছে। সেখানেও তিনি জিহ্বা কেটে নিয়ে আসছেন, হৃৎপিণ্ড কেটে নিয়ে আসছেন। লোকমান হাকিমের মনিব জিজ্ঞেস করল, আচ্ছা লোকমান, উৎকৃষ্ট মানের অঙ্গ কাটতে বলছি, তুমি এটা নিয়ে আসলা, আবার নিকৃষ্ট অঙ্গ কাটতে বলেছিলাম, তুমি এটাই নিয়ে আসলা, তো এটা কেমনে, ব্যাখ্যাটা কি? লোকমান হাকিম বলেন, মনিব, মানুষের জবান, এই জিহ্বাটা, এই জিহ্বা আর কাল্ব, এটা যদি ভালো হয় তাহলে দেহের সবচেয়ে দামি অঙ্গ এই দুটা, যার জন্য সে সম্মানিত হয়। আর এই দুইটা জায়গা যদি নষ্ট হয় তাহলে এর চেয়ে পচা আর অঙ্গ দেহের মধ্যে আর কিছু থাকে না। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? সবচাইতে জঘন্যতম পাপ মানুষ এই মুখ দিয়ে করে, আর সব পাপের প্ল্যান প্রোগ্রাম সব এই কল্প থেকে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ট্রিটমেন্টটা মানুষের কলিজার মধ্যে করেছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করার পরে আল্লাহকে ডেকে দোয়া করে বলেছিলেন, রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আমাদের রব, আমার পুত্র ইসমাইলের বংশধরের ভেতর থেকে এমন একজন রসুল তুমি পাঠিয়ে দাও, যে রসুল মৌলিকভাবে চারটি কাজ করবে। এক নাম্বার হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমার কিতাব তাদেরকে শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, প্রজ্ঞা শিক্ষা দেবে, সুন্নাহ শিক্ষা দেবে। 4 নাম্বার কাজ হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছেন। মানুষের অন্তর থেকে হিংসা, বিদ্বেষী দিয়া সমাজ ঘৃণাকে এমন ভাবে দূর করে দিলেন। অন্তরের মধ্যে যতগুলো রোগ আছে এর মধ্যে 1 নাম্বার রোগের নাম হচ্ছে অহংকার, 2 নাম্বার রোগের নাম হচ্ছে হিংসা, 3 নাম্বার রোগের নাম হচ্ছে রিয়া, লৌকিকতা, 4 নাম্বার হচ্ছে পরশ্রীকাতরতা। মানুষের অন্তরে আছে না নাই? আরো যদি বলেন, যত প্রকারের অন্যায় এই দুনিয়ার মধ্যে হয় সব কিছুর প্ল্যান প্রোগ্রাম অন্তর থেকে শুরু হয়ে যায়। অন্তর যদি পচে যায় তাহলে তার সব কিছুই নষ্ট হয়ে যায়। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমাদেরকে সব সময় ধোঁকা দেয় শয়তান, এটা তো আপনাদের সকলের জানা আছে, ঠিক কিনা বলেন? কে ধোঁকা দেয়? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট দুশমন, ঠিক কিনা বলেন? কিন্তু শয়তানকে ধোঁকা দিয়েছিল কে? শয়তানের ধোঁকায় পড়ে আমরা না হয় গুনাহ করি, ধরলাম, কিন্তু শয়তানরে ধোঁকা দিল কে? এই প্রশ্ন এখানে মনে রাখবেন। মানুষ অন্যায় করে 2 শয়তানের ওয়াসওয়াসায়, এক হচ্ছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কিন্তু শয়তানকে ধোঁকা দিল কে? শয়তানকে কে ধোঁকা দিয়েছে? এখন তো মানুষও নাই, ওইসব জিন নাই তাকে ধোঁকা দেওয়ার জন্য। তাহলে কে তারা ধোঁকা দিল? শয়তানকে ধোঁকা দিয়েছে তার নফস। কে ধোঁকা দিয়েছে? নফস। নফসের শয়তান
এটা ইবলিস শয়তানের চাইতেও জঘন্যতম শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে ইবলিস শয়তান দৌড় দেয়। আজান দিলে যখন মুয়াজ্জিন আজান দেয়, হাদিস শরীফে এসেছে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায় যায়। কিন্তু মানুষ শয়তান তো বায়ু ত্যাগ করেও পালায় না, নফস শয়তান পালায় না, বরং নফসে শয়তান মসজিদের মধ্যে ঢুকেও জুতা চুরি করে। আওয়াজ নাই, কথা ঠিক কিনা বলেন? নফস শয়তানকে ঢুকা দিয়েছে। নফস, তার নফস তাকে বলেছে যে বেটা তুই তো আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি। মাটির তৈরি মানুষের সামনে তুই নত হবি, এ তোর প্রেস্টিজ থাকবে? ওরে নফসে বুঝিয়েছে। এই জন্য নফসের তাড়নায় পড়ে আল্লাহকে যুক্তি দিয়ে বলছে আসজুদু লিমান খলাকতা তিনা, মাটি দিয়ে বানাইছো এর আমি সেজদা দেবো? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওরে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের স্বভাব উপরে থাকা, মাটির স্বভাব নিচে থাকা, তাহলে উল্টা হয়ে গেল না? আমার প্রেস্টিজ হয়ে দাঁড়িয়েছে না? মনে রাখবেন, ভুল করে ভুলের উপর অবিচল থাকে শয়তান, ভুল করে সংশোধন হয় আল্লাহ পাকের নেককার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমরা কি শয়তান হতে চাই? আরো জোরে বলুন। ভুলের উপর অবিচল থাকা যাবে। আপনারা অনেকে এই তথ্যটা জানেন না। শয়তান, ইবলিস শয়তান, তার নাম ছিল আজাজিল। নাম কি ছিল? আজাজিল। পরবর্তী সে মারদুদ হয়েছে, রাজিম হয়েছে, শয়তান হয়েছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যেতেন। তুর পাহাড়ে নবী মুসা কালিমুল্লাহ যাচ্ছেন, এমন সময় শয়তানের সাথে দেখা। শয়তান নবী মুসা কালিমুল্লাহকে ডেকে বলছে, ও আল্লাহর নবী মুসা, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন? বলে হ্যাঁ। আল্লাহর সাথে আপনার কথোপকথন হবে? জি, কথোপকথন হবে। আল্লাহর সাথে যখন আপনার কথা হবে, আমার পক্ষ থেকে একটা আবদার জানাবেন। আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আল্লাহ, ইবলিসের জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি? আমি তওবা করতে চাই। কে তওবা করতে চায়? যদি বলেন শয়তান তওবা করতে চায়। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন, জানেন না? আলিমুম বিযাতিস সুদূর। শয়তানকে আসলে তওবা করবে না শয়তানি করবে, এটা আল্লাহ জানেন না? আল্লাহ পাক জানেন। তো মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আসার সময় তো শয়তানের সাথে দেখা হয়েছে, তো শয়তান তো একটা আরজি পেশ করেছে, তওবা করতে চায়। আল্লাহ পাক বলেন, না না, ও তো তওবা করবে না। না আল্লাহ, ও তো বলেছে সে তওবা করবে, তোমার কাছে পন্থা চাচ্ছে, কোন পন্থায় সে তওবা করবে? আল্লাহ পাক বলেন, মুসা তাহলে এক কাজ করো, যাওয়ার সময় তুমি তাকে বলে যেও যে আদমকে সেজদা না করার কারণে তাকে মারদুদ বানানো হয়েছে, সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেজন্য আদমের কবরে গিয়ে সেজদা দেয়। আদমের কবরে গিয়ে সে যদি সেজদা দেয় আর আমার কাছে মাফ চায়, আমি শয়তানকেও মাফ করে দেব। আরো যদি বলেন সুবহানাল্লাহ। একটু কথাটা না বললে হয় না, কষ্ট হয়। পরে 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 সব। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে এলেন। শয়তান ওয়েটিং এ আছে, শুনবে কি কথোপকথন হয়েছে। রাস্তা আবার শয়তানের সাথে দেখা। শয়তান বলল, ও আল্লাহর নবী মুসা, আল্লাহর সাথে কি কথা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। আমার কথা কি মনে ছিল নাকি? হ্যাঁ নিশ্চয়ই মনে আছে, তোমার কথা আমি আল্লাহকে বলেছি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন তোমার জন্য তওবার দরজা খোলা আছে। শয়তান তো মহা খুশি। তো কেমনে তওবা করবো আমি, বলো? আল্লাহ পাক বলেছেন যে আদমকে সিজদা না দিয়ে অহংকার প্রদর্শন করেছিলে, ওই আদম তো দুনিয়াতে নাই, মারা গেছেন। ওই আদমের কবরে গিয়ে সিজদা দাও। সিজদা দিয়ে আল্লাহর কাছে তুমি যদি মাফ চাও, আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবেন। শয়তান এই কথা শোনার পরে বলে, জিন্দা থাকতেই সিজদা দেই নাই, মরে গেছে, মরাটারে গিয়ে সিজদা দেবো? আমার একটা মান সম্মান আছে না? নাউজুবিল্লাহ পরে। শয়তানের নাকি মান সম্মান আছে, আমার একটা মান সম্মান আছে না? এদেরও নাকি মান সম্মান থাকে। ওই যে কিছুদিন আগে নৌ পরিবহন মন্ত্রী হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে আদালতে উঠাইছে। ওঠানোর পরে সেটা নাকি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছে। দেখুন, আমরা 4-5 বার এমপি মন্ত্রী
আমাদের এইভাবে হ্যান্ডকাপ পরায় উঠাইলে আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়, আমাদের মান সম্মান নষ্ট হয়। এদেশের শাইখুল হাদিসদেরকে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরিয়ে পড়িয়েছে ওরা। কথা বলেন ঠিক কিনা বলেন? গরুর রশি কোমরে বেঁধে শাইখুল হাদিসদেরকে টেনে টেনে আদালতে উঠিয়েছে। আলেমদের মান সম্মান নাই? একটু জোরে বলেন ভাই। রাজনীতিবিদদের চাইতে কম না বেশি? চিল্লায় বলেন। সেই সমস্ত সম্মানিত আলেম যাদের হাত চুম্বন করে লোকেরা নিজেকে ধন্য মনে করে, যাদের জিয়ারতটাকে ইবাদত মনে করে, আলেমদের সাক্ষাৎটাকে ইবাদত মনে করে, যে সমস্ত আলেমদের হাত স্পর্শ করতে পারলে সারা জীবন লোকেরা গল্প করে যে শাইখুল হাদিস সাহেবের সাথে আমার মোসাফা হয়েছে। ঠিক কিনা বলেন? বলে না লোকের এরকম কথা? গল্প করে এক পুলিশ অফিসার, ময়মনসিংহ এলাকার ফুলপুর এলাকার বড় একজন সরকারি কর্মকর্তা, পুলিশের বড় ওসি সাহেব, তিনি মাহফিলে দাওয়াত দিলেন। তার এলাকায় গেলাম, হাজার হাজার মানুষের সমাগম, বিরাট আয়োজন। উনি বললেন, হুজুর আপনার তাফসির আমরা সব সময় শুনি, পুলিশের বড় দায়িত্বে থাকার কারণে বড় বড় আলেমদেরকে সেবা করার সুযোগ আমার হয়েছে। একবার আমার তত্ত্বাবধানে তিনি বলছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে রিমান্ডে আনা হয়েছে আমার থানাতে। তিনি বললেন যে আমি রুমটাকে সাইদি সাহেবের জন্য সাজায় রাখছি, সুন্দর করে পরিষ্কার করে রাখছি, একদম এয়ার ফ্রেশনার দিয়ে সুন্দর করে সুসজ্জিত করে রেখে দিয়েছি, পরিপাটি করে রাখছি। তো সাইদি সাহেব এখানে আসলেন, আসার পরে আমার দিকে হেসে বললেন যে ওসি সাহেব, থানার রিমান্ডের জায়গা কি এত সুন্দর থাকে নাকি? ওসি সাহেব আমাকে বলেন, হুজুর, আমি তখন সাইদি সাহেবকে জবাব দিয়ে বললাম, হুজুর আমি তো আপনাকে খেদমত করার সুযোগ পেয়েছি, এই জন্য একটু খেদমত করলাম। দেখেন, একটু খেদমত করার সুযোগ পেয়েছে, এটা স্মৃতিপটে ধরে রেখেছে। মুসাফা করার সুযোগ পেয়েছে, সারা জীবন বলে বেড়াবে ওনার সাথে আমি মুসাফা করেছি। আল্লাহু আকবার বলেন। যাদের হস্ত চুম্বন করলে নিজের জীবনকে লোকেরা ধন্য মনে করে, তোমরা এই সমস্ত সম্মানিত ব্যক্তিদেরকে তোমরা মানুষের সামনে লম্পট বদমাশ হিসেবে উপস্থাপন করেছ। কথা বলতে ঠিক কিনা বলেন? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ, এমন একজন আলেমকে, এমন একজন শক্তিশালী সিংহ পুরুষকে তোমরা টর্চার করে তোমরা হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিলে। ঠিক না ভাই? কি না করেছো তোমরা আলেমদের সাথে? ওই ছোট্ট রফিকুল ইসলাম মাদানী, আকার আকৃতিতে ছোট, কিন্তু মন তো আল্লাহ পাক অনেক বড় বানিয়ে দিয়েছেন। ঠিক না বলেন? এমন একজন ব্যক্তিকে তোমরা কি না করেছো? জামা কাপড় খুলে মোবাইল দিয়ে ভিডিও করেছো, অর্ধনগ্ন মহিলার সাথে ছবি তুলেছো। আলেমদের মান সম্মান নাই? 2018 সালে আমাকে মাহফিল মঞ্চ থেকে নামিয়ে তোমরা মামলা দিয়েছিল, আমাদের পকেটে নাকি 16টা ককটেল বোমা পাওয়া গেছে। 1 নম্বর আসামি বানিয়েছিলে, গরুর রশি দিয়া বেঁধে টেনে যখন তোমরা আদালত চত্বরে হাজির করেছিলে। আমাদের মান সম্মান নাই? বলতো আমরা তো মনে করি এ দুনিয়ার পবিত্র মানুষগুলো আমাদেরকে আল্লাহর জন্য মন থেকে ভালোবাসে, আমাদের হাত ধরতে পারলে নিজেকে ধন্য মনে করে। জাতের জুতা স্পর্শ করার যোগ্যতা এই সমস্ত জালেমদের ছিল না। ওই সমস্ত জালেমরা এই সমস্ত আলেমদের সাথে পাশবিক নির্যাতন করে ফেরাউনের দৃষ্টান্ত স্থাপন করেছে। ওদের নাকি মান সম্মান আছে, এই শয়তানের মতো আর কি। শয়তান যে বলে আমার মান সম্মান আছে না, ঠিক এর কথা আমার মনে পড়ে। এই হাদিসটা বললে এর কথা মনে পড়ে যে আমার একটা মান সম্মান আছে না, হাতের মধ্যে হাত করা। এরপর থেকে দেখলাম, এরপর থেকে ওনাদের হাতের হাত করা নাই, পরের দিন থেকে হাত করা নাই, পায়ে ডান্ডা বেরি নাই। অথচ জুলাই আগস্টের বিপ্লবে এরা 2500 মানুষকে খুন করেছে। কথা বলেন ভাই, ঠিক করে বলেন। খুন করে নাই? খুন করে নাই? খুন করেছে। তো খুনিদের হাতে হাত করা থাকবে না, পায়ে ডান্ডা বেরি থাকবে না, কার পায়ে ডান্ডা বেরি থাকবে? অবশ্যই খুনিদের হাতে হাত করা থাকতে হবে, পায়ে ডান্ডা বেরি পরাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি খুনিদের সাথে নমনীয় আচরণ করে, তাহলে অতিল কালা ইয়ামুরুদা বিরুহা বাইনান নাস, দিন কিন্তু শেষ নয়।